ফাইনালি মুম্বাইয়ের ঘরের মাঠে গিয়ে মুম্বাইকে হারালো ইস্টবেঙ্গল। 3 বছর 2 মাস 15 দিন বাদে মুম্বাইয়ের ঘরের মাঠে লাল হলুদ তারা জ্বলে উঠল। পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল সবসময় ভয়ঙ্কর, সেটা আজকে আবারও প্রমাণ করলো। থ্যাংক ইউ ইস্টবেঙ্গল। এই বছরটা স্বপ্নের দল। আমি জানি না এই বছরের শেষে দলটার কি অবস্থা হবে, দলটা হয়তো পুরো ভেঙে যাবে, কিন্তু এটা স্বপ্নের দল। কারণ দেখতে দেখতে অনেক বছরই ইস্টবেঙ্গল আইএসএল খেলছে, তো সেখানে ইস্টবেঙ্গল এই রকম শেষের দিকে এসে ইস্টবেঙ্গল ভাবে যে কি করে ম্যাচ জিতবো। 9, 10, 11 যারা থাকে তারা আজকে 10 ম্যাচের পর পয়েন্ট টেবিলের টপ পজিশনে রয়েছে, 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে। হ্যাঁ, মোহনবাগানের সুযোগ রয়েছে এখান থেকেও এগিয়ে যাওয়ার, কিন্তু ফাইনালি আজকে 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল তো 1 নম্বর পজিশনটাকে ধরে রাখলো। মানে আমি আজকের ম্যাচটাকে কিভাবে বললে তোমাদের বোঝাবো, আমার ভাষা হারিয়ে ফেলেছি। লাইভ করতে করতেই বলছিলাম যে এই ইস্টবেঙ্গল কামব্যাক করবে। যারা লিগে 25টা গোল করেছে তারা 1 গোলে তো পিছিয়ে গেছে, এটা তো কোনো ব্যাপার নয়, ভয় পাওয়ার মতন কিছু নেই। এখান থেকে ইস্টবেঙ্গল কামব্যাক করার ক্ষমতা রাখে, বাকিটা আজকে প্লেয়াররা করেছে। টিম সিলেকশন নিয়ে ডেফিনেটলি সবার মনে প্রশ্ন থাকবে যে কেন ইউসুফ নয়, কেন মিগুয়েল নয়। আর এই কয়েকদিন আগে পর্যন্ত সবাই চেয়েছিল কেন জেরি নয়, জেরিকে ফার্স্ট 11-এ দেখতে চাই। আজকে দেখে নিয়েছো, অস্কার বারবারই বলেছিল হি ইজ নট ফিট প্লেইং 11, সে এখনও ফিট হতে পারেনি। হ্যাঁ, তাকে কিছু সময় দিলে সে ডেফিনেটলি 15-20 মিনিটের জন্য ব্রিলিয়ান্ট, কিন্তু পুরো প্রথম থেকে সে চলবে না, সেটাই আজকে ইস্টবেঙ্গল হাতে নাতে প্রমাণ পেল। আর অ্যান্টন, হি ইজ এ নট স্ট্রাইকার, হি ইজ এ প্লেয়ার, অনলি প্লেয়ার। সে যে স্ট্রাইকার যে এসে দলকে প্রত্যেক ম্যাচে জেতাবে নয়, সেটা সে পারফেক্ট নাম্বার 9 নয়, হি ইজ এ জাস্ট অর্ডিনারি প্লেয়ার। তো সেখান থেকে যা হওয়ার, ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে 9 জনে ফুটবল খেলছিল এবং প্রথম যেটা ব্র্যান্ডন গোল করে দলকে লিড এনে দিল। আমি তো ব্র্যান্ডনের গোলটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। ইনজুরি প্রোন ব্র্যান্ডন এসে যে ফিনিশিংটা দিল, আমি কাউকে দোষ দিতে পারবো না, বিশ্বাস করো। সেখানে খুব সম্ভবত ভালপুইয়ার গা থেকে বল বেরিয়ে ডিফ্লেক্ট বল আসে ব্র্যান্ডনের কাছে। ব্র্যান্ডন যেভাবে ফিনিশিং দিয়েছিল, ঘিলের কিছু করার নেই। বলবে অনেকে রাশিদ গিয়ে ব্লক করতে পারতো, ওই কুইক টাইমে সম্ভব নয়। তো সেখান থেকে দাঁড়িয়ে গোল খাওয়া দেখা ছাড়া কিছু করার ছিল না, সেটাই ইস্টবেঙ্গলের হয়েছে। এবং এটুকু বলবো, মুম্বাইয়ের দোষে আজকে ম্যাচ জেতেনি, সেটা ইস্টবেঙ্গলের ভাগ্য আজকে ভালো। ফুটবলে লাক শব্দটা আমি বারবারই বলি, ফুটবলের লাক ভাই লাগে। আজকে সেই ফুটবলের লাক আজকে মুম্বাইয়ের ছিল না, যেটা গুড লাক ইস্টবেঙ্গলের ছিল। যেভাবে পর পর অ্যাটাক মুম্বাই করে গেছে, একটা ক্ষেত্রে কে বল বাড়িয়েছিল মনে নেই, সেখানে ছাংটে বাঁ পায়ে ফিনিশ করতে গিয়েছিল। ওই জায়গায় যদি ছাংটে ফিনিশটা করে দিত, গিলের কিচ্ছু করার ছিল না। গিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে ছাংটে যে পজিশনে চলে গেছে, প্লেয়ারদের মধ্যে গ্যাপ তৈরি হচ্ছিল, সেখান থেকে ছাংটে একটা খুব জঘন্য মিস করে। তারপরে ব্র্যান্ডনও ফার্স্ট হাফে যে মিসটা করেছিল, ব্র্যান্ডন ভাববে যে আমি ওখান থেকে কিভাবে গিলের হাতে বল মারতে পারি। তো এই দুটো মিস, সেখানেই মুম্বাই যদি একটাও গোল করে দিত, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কাজ ভীষণ ভীষণ কঠিন হয়ে যাচ্ছিল। তো 1 গোল খুব একটা বেশি নিরাপদ নয়, সেটা আমরা বারবারই দেখে এসেছি, এবং মডার্ন ফুটবলে 1 গোলটা কোনো ব্যাপারই নয়, এমনকি 2 গোলও কোনো ব্যাপার নয়। তো সেখানে ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে পজিটিভ বলতে কিচ্ছু করতে পারেনি। চেষ্টা করেছে এডমুন্ড, চেষ্টা করেছে ভিষ্ণু, কিন্তু একটা গ্যাপ তৈরি হচ্ছিল। রাশিদ অনেকটা উপরে খেলছিল, রাশিদের পারফেক্ট পজিশন বক্স টু বক্স মিডিও নয়, পারফেক্ট পজিশন ডিফেন্সিভ মিডিও, ডিফেন্সিভ ওয়ার্ক করছিল না। তো সেক্ষেত্রে একটা হিউজ গ্যাপ মিডফিল্ডে তৈরি হচ্ছিল। জনি কাউকে তো অনেকটা স্লথ ফুটবল খেলেছে, যে জানে আমি অলরেডি 3টে ইয়েলো কার্ডে রয়েছে, আর একটা ইয়েলো কার্ড মানে নেক্সট ম্যাচ সাসপেন্ড, সাবধানী ফুটবল খেলছিল। সেখানে অতটা রাশিদকে সেই কাউকে মার্কিং করার দরকার ছিল না। সেখানে পুইপুইয়া ভাই ফ্রি রোল পেয়ে গিয়ে পুইপুইয়া তো মাঝমাঠ পুরো ডমিনেট করছিল। ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে মিডিল অফ দ্য পিচ থেকে সিঙ্গেল অ্যাটাক তৈরি করতে পারেনি। একটা খুব সম্ভবত বল দিয়েছিল সল, এছাড়া ওটা অ্যাটাকের বল ছিল না, জাস্ট পাস ছিল। সেখান থেকে উইং নির্ভর ফুটবল একদিকে শুরু করেছিল এডমন্ড ছিল, একদিকে ভিষ্ণু ছিল, এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে তার সাথে
জেরি ছিল আর এদিকে কে ছিল, বিপিন ছিল। তো সেক্ষেত্রে হচ্ছিল না, মানে এমন হচ্ছিল শেষে দুজন প্লেয়ারকে পরিবর্তন করে দেওয়া হলো। বিষ্ণু গেল উল্টো দিকে, এডমন্ড গেল অন্যদিকে এবং জেরি এলো এই দিকে। এসে কিছু চেষ্টা করছিল ফার্স্ট হাফের শেষের দিকে এসে জেরি একটা ভালো বল বিষ্ণুকে দিয়েছিল, যেই বলটায় বিষ্ণু অ্যাটাক করেছিল। বিষ্ণু অনেকগুলো ক্রস করার চেষ্টা করছিল কিন্তু কোনোটাই হচ্ছিল না। বারবারই বলছিলাম, একদিকে আকাশ মিশ্রা, একদিকে ভালপুইয়া, তারা ভীষণ ভালো দুজন সাইড ব্যাক, তাদের বিট করাটা চাপের ব্যাপার। সেক্ষেত্রে সেন্ট্রালি অ্যাটাক ইস্টবেঙ্গলকে করতে হবে, যেটা ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে করতে ব্যর্থ। এবং ফার্স্ট হাফে সেইভাবে যে খুব পূর্বা লাচেম্পাকে প্রেসারে পড়তে হয়েছিল হয়নি। পূর্বা ইজি বল ক্যারি করছিল, অনেক বেশি কনফিডেন্স ইস্টবেঙ্গল দিয়ে ফেলছিল। সেকেন্ড হাফের প্রথমেই আমরা যে চেঞ্জগুলো এক্সপেক্ট করছিলাম, অ্যান্টনকে চেঞ্জ করুক, সেখানে মিগুয়েলকে নিয়ে আসুক, এবং জেরিকে চেঞ্জ করুক, সেখানে ডেভিডের মতন প্লেয়ারকে নিয়ে এলেও খারাপ হবে না। কিন্তু কোচ সেখানে তাদের প্রধান অস্ত্রকে প্রয়োগ করে, সেখানে ইউসুফ, অ্যান্টন এবং সৌভিককে নিয়ে এসে পরিবর্তন ঘটায়। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে অ্যান্টনের পরিবর্তন করলো, মিগুয়েলকে নিয়ে এসেছিল, মিগুয়েলকে নিয়ে আসা হলো, রাশিদের পরিবর্তন করলো এবং সৌভিক চক্রবর্তী এলো জেরির পরিবর্তে। তারপর ইস্টবেঙ্গলের খেলাটা, আসল যেটা খেলা ইস্টবেঙ্গল খেলে এসেছে, অ্যাটাকিং মাইন্ডসেট, অ্যাটাকিং ফুটবল, সেটাই ইস্টবেঙ্গলের কাছ থেকে দেখতে পাই। বারবারই অ্যাটাক তৈরি হচ্ছিল, একটা ভালো বল সেক্ষেত্রে মিগুয়েল ইউসুফকে বাড়িয়েছিল, ইউসুফ শটও করেছিল, পূর্বা লাচেম্পা সেক্ষেত্রে কিন্তু ব্লক করে। আরও একটা ক্ষেত্রে ইউসুফের সামনে বল ছিল, সেখানে পূর্বা লাচেম্পা গ্রিপ করে না, কিন্তু ইউসুফ প্রেস রাখছিল। তো সেই জায়গা থেকেই জনি কাউকো একটা ভালো বল হোল্ড করছিল, কিন্তু সেখানে গিয়ে মিগুয়েল যেভাবে প্রেস করলো এবং মিগুয়েল নিজের দক্ষতায় পেনাল্টিটাকে আদায় করলো। বল পুরোপুরি জনি কাউকোর কন্ট্রোল থেকে নিয়ে বক্সের মধ্যে ভিতরে ঢুকে আসার চেষ্টা করা, তখনই জনি কাউকো হাত দিয়ে তারপর বডি দিয়ে পড়ে যায়। পারফেক্ট পেনাল্টি পেয়ে যায় ইস্টবেঙ্গল, এবং পেনাল্টি স্পেশালিস্ট ইস্টবেঙ্গলের কাছে একজন রয়েছে। 5টা পেনাল্টি 5টা গোল, আজকেও অন্যথা হয়নি। পেনাল্টি থেকে ইস্টবেঙ্গলকে সমতায় ফিরিয়ে আনে সেই ইস্টবেঙ্গলের সুপার সাব ইউসুফ এজ্জেজারি। সেখান থেকে ইস্টবেঙ্গল ইকুইলাইজার করে এবং দেখে মনে হচ্ছিল এই ইস্টবেঙ্গল ভাই গোল দেবে। আর তারপরে আমরা দেখলাম যে নন্দকেও তৎক্ষণাৎ পরিবর্তন করে নেওয়া হলো, খুব সম্ভবত এডমন্ডকে চেঞ্জ করে। এডমন্ড চেষ্টা করছিল, হচ্ছিল না। নন্দ এসেও কিন্তু একটা ভালো বল নন্দকে রিলিজ করেছিল, যে রিলিজিং যে টাইমটা ছিল মিগুয়েলের আউটস্ট্যান্ডিং। মিগুয়েল তো এই কারণেই সেরা যে বল যেখান থেকে ছাড়ার টাইমিং, সেখানে কিন্তু দারুণ বলটাকে নিয়ে রিসিভ করেছিল যতটা ভালো নন্দ। হালকা এগিয়ে যায়, কাট ব্যাক করার চেষ্টা করে, সেখান থেকে যে শটটা, দারুণ 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 শট। সেখান থেকে হালকা হয়তো কোনো জায়গায় ডিফ্লেকশন হতেও পারে, বল যেভাবে ডিপ করে গোলে গেল, সেখানে পূর্বা লাচাম্পা কেন, ভিশাল কাইপ কেন, প্রভসুকান সিং গিল কেন, গুরপ্রীত সিং সিন্ধু কেন, কারোর পক্ষে ওই বল আটকানো সম্ভব ছিল না। সেখান থেকে ইস্টবেঙ্গল, পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল 2 গোলে এগিয়ে যায়, 1 গোলের লিডটাকে বাড়িয়ে রাখে। এবং তারপরে ইস্টবেঙ্গল প্রচুর অ্যাটাক করেছে, সেক্ষেত্রে আরও একটা চান্স এসে গিয়েছিল ইউসুফের কাছে, সেখানে ইউসুফ জাস্ট আর একটুর জন্য হলো না। একটা ক্ষেত্রে ভালো শট নেওয়ার একটা সুযোগ ছিল, জিকসানে শট নিয়েছিল, ব্লক হয়েছিল। তো ওভারঅল ইস্টবেঙ্গল অনেকগুলো অ্যাটাক করেছিল, কিন্তু এখানে মুম্বাইও তারপরে কিছু অ্যাটাক করে। একটা পুইয়ার লং ডিস্টেন্স শট ছিল, যেটা ভাই ব্রিলিয়ান্ট ছিল, ছাংতে তার মাঝখানে একটা গোল করে দিয়েছিল নৌফলের বল রিলিজের টাইমেই। কিন্তু সেক্ষেত্রে যে রেফারি ছিল, যে সাইড রেফারি ছিল, সে কিন্তু অফসাইডের ফ্ল্যাগ ওপেন করেছিল, যেটা পারফেক্ট অফসাইড। সেখান থেকে সেই গোলটা ক্যান্সেল হয়। মুম্বাইও জানতো, খুব একটা তারা মাথা করেনি এবং শেষ পর্যন্ত ফাইনালি 9 মিনিট অতিরিক্ত সময় দেয়া হয়। দিস ইজ মুম্বাই। 9 মিনিট অতিরিক্ত সময় এবং ম্যাচটা গিয়ে গড়ালো 102 মিনিটে, এবং সেখানেও গিয়ে 102 মিনিটের মাথায় ইস্টবেঙ্গল তাদের যে লিড ধরে রাখে এবং ফাইনালি 3 বছর 2 মাস 15 দিন পর মুম্বাইয়ের ঘরের মাঠে গিয়ে লাল হলুদ তারা জ্বলে উঠলো। অ্যাওয়ে ফ্যান প্রচুর ছিল, তারা সেলিব্রেট করছে। ম্যাচটাকে নিয়ে আমি আমার ফিলিংসটুকু বললাম, ম্যাচের পারফেক্ট রিভিউ পরে আসবে, এই নিয়ে কিছু বলার নেই। তোমরা ম্যাচটাকে কিভাবে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।